পিসিমণিকে উচিত শিক্ষা দিয়ে সব সত্যিটা সামনে আনলো শাওন। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে শাওন দাঁড়িয়েই ছিল। বীরুবাবু তার দিদিকে বলছিল শাওনকে ডাকার জন্য। এরপরেই রঞ্জিনী বলে শাওন তোমরা স্নান করতে গেছে, কিন্তু দেখা যায় শাওন ওপর থেকে নিচে নেমে আসে আর বলে পিসিমণি একটু আগেই তো তোমার সাথে আমার কথা হলো, আমি তো নিচেই আসছিলাম, তুমি তো আমাকে আটকে দিলে, আর তুমি বলছো আমি কিনা স্নান করতে গেছি। বাবা তুমি কি কিছু বলবে? বীরুবাবু বলে হ্যাঁ, আসলেই তুমি যেই সিদ্ধান্তটা নিয়েছিলে সেটা যে কত ভালো একটা সিদ্ধান্ত সেটা আমি বুঝতে পেরেছি। তুমি জানো আমরা এই যে বোনাস দিয়েছি এতে কত মানুষের কত উপকার হয়েছে। শাওন বলে বাবা আমি তো শুধু এটুকুই চেয়েছিলাম সব মানুষগুলো যেন খুশি হয়, অন্তত আমরা সেই চেষ্টাটুকু করতে পারি, আর সেই চেষ্টায় যে মানুষগুলো খুশি হয়েছে এর থেকে ভালো আর কি হতে পারে। আমিও না অনেক খুশি হয়েছি, আমি শুধু এটুকুই চাই মানুষগুলো যেন সারা জীবন ভালো থাকে। এরপরেই রঞ্জিনী ভাবে মাকে তো আগেই ভাগিয়ে দিয়েছিলাম, এখন মেয়েটা দেখছি বড় বাড়াবাড়ি করছে। বীরুর সাথে ওর সম্পর্ক কোনোভাবেই ভালো হতে দেওয়া যাবে না, তার জন্য আমায় যা যা করতে হয় সবটাই করতে হবে। এরপরে বীরুবাবু বলে তুমি যেই সিদ্ধান্ত নিয়েছো সেটা সত্যিই খুব ভালো, আশা করছি সব কিছু ভালোই ভালোই হয়ে যাবে। এরপরে রঞ্জিনী বলে বীরু তো দেরি হয়ে যাচ্ছে, এবার অন্তত বেরো। বীরুবাবু বলে হ্যাঁ এইবার আমরা বেরোবো। তার মধ্যেই বেরিয়ে পড়ে বীরুবাবু, আর শাওন তখন বলে পিসিমণি বাবা আর মেয়ের মাঝখানে ঢুকে নিজের ইমেজটা কেন নষ্ট করছো? আর তার থেকেও বড় কথা, এই শাওন কিন্তু আগের শাওনের মতো নেই যে ভয়ে কাঁপবে। এই শাওন কিন্তু প্রতিবাদ করতে শিখে গেছে, আর তোমার যদি সেটা বুঝতে অসুবিধা হয় তাহলে আর আমার কিছু করার নেই। তবে একটা কথা মাথার মধ্যে ঢুকিয়ে নেবে যে শাওন আর তার বাবার মধ্যেখানে কোনো ঝামেলা সৃষ্টি করলে শাওন সেটা মেনে নেবে না। এরপরেই শাওনের উপর খুব রেগে ক্ষিপ্ত হয়ে উপরে চলে যায় ম্যাডির সাথে কথা বলে রঞ্জিনী। রঞ্জিনীকে দেখে ম্যাডি বলে ভালো মা তোমার কি হয়েছে বলো তো, তুমি এরকম রাগারাগি করছো কেন, কি হয়েছে আমাকে খুলে বলো। ভালো মা বলে সহ্য করতে পারছি না, ওই শাওনকে আমি আর জাস্ট সহ্য করতে পারছি না। সেদিনকারের সেই মেয়ে আমার ওপর চোটপাট করছে, ও বীরুর একদম পছন্দই ছিল না, আর সেই মেয়ে এখন বীরুর পছন্দের পাত্রী হয়ে উঠছে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। ম্যাডি বলে তুমি চিন্তা করো না, একটা কাজ আমি অলরেডি করে ফেলেছি, এখন শুধু সময়ের অপেক্ষা। জিজ্ঞেস করে ম্যাডি ঠিক কী কাজ করেছে। ম্যাডি তখন বলে আমি জানতাম আজকে মামার একটা প্রেস কনফারেন্স আছে, সেখানে আমি একজন রিপোর্টারকে শিখিয়ে দিয়েছি কি কি কথা বলতে হবে। মামার ব্যক্তিগত লাইফ নিয়ে এসে প্রশ্ন করবে, শাওনের সাথে তার কেমন সম্পর্ক, শাওন ঠিক কী করবে, শাওন বড় হয়ে কী হতে চাই, এই সমস্ত নানান ভুলভাল প্রশ্ন করে মামার মাথাটাকে রাগিয়ে দেবে। এখন শুধু আমরা বসে সেই খবরটা দেখতে পারি। রঞ্জিনী বলে তাতে কি হবে? ম্যাডি বলে তাতেই তো অনেক কিছু হবে। শাওন আর মামার মধ্যে যে সম্পর্কটা তৈরি হয়েছে সেটা আস্তে আস্তে ভেঙে যাবে। এটা শোনার পরেই রঞ্জিনী বলে জানি না কতদূর কি হবে, তবে ওই মেয়েটাকে আমি আর সহ্য করতে পারছি না। আগেও ওর বাবার সামনে দাঁড়ালে ভয়ে পা কাঁপত, আর এখন রীতিমতো দাঁড়িয়ে স্ট্রংভাবে কথা বলতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব এটা বন্ধ করতেই হবে। এর মাঝখানেই বিথিকা চলে এসেছে এক গ্লাস দুধ নিয়ে আর বলে শাওন নাও দুধটা খেয়ে নাও। শাওন তখন বলে কাকিমা তুমি এসেছো, খুব ভালো হয়েছে। জানো তো আমাকে আজকে বাবা যেভাবে কথাগুলো বলল আমার খুব ভালো লাগছে, আমার সাথে বাবার সম্পর্কটা এভাবেই ভালো হয়ে যাবে বলো। বিথিকা বলে একদমই তাই, খুব তাড়াতাড়ি এই সম্পর্কটা ভালো হতে চলেছে। দাদা যেভাবে তোর কথায় ভরসা করতে পারছে আমার তো মনে হয় আর কয়েকটা দিনই শুধু সময় লাগবে। এরপরেই শাওন বলে শুভ বলেছিল এই তারিখের আগেই যদি বাবার সাথে আমার সম্পর্ক ভালো হয়ে যায় তাহলে তো সোনায় সোহাগা। বিথিকা বলে অনেক হয়ে গেছে, নাও এবার এক গ্লাস দুধ এনেছি, এটা খেয়ে নাও। এরপরে বিথিকা ঘর থেকে যেতেই শাওন কথা বলতে থাকে শুভর সাথে ফোনে আর বলে শুভ তোমার কি হয়েছে বলো তো, এখন তোমাকে দেখে আর তোমার কথা শুনে কেমন মনে হয় তুমি যেন সবসময় অন্যমনস্ক হয়ে থাকো, সব ঠিক আছে তো? শুভ বলে হ্যাঁ ম্যাডাম সব কিছু ঠিক আছে, কোনো কিছু ভুল কিছু নেই। এরপরেই শুভর কথা শুনে শাওন বলে না, শুভকে এইভাবে বলে কোনো লাভ হবে না, আমি বুঝতে পারছি ওর মনের মধ্যে একটা ঢেউ উঠেছে, কিন্তু কি সেই ঢেউ সেটা আমাকে জানতে হবে। অন্যদিকে দেখা যায় শ্রীপর্ণা তার গলার হারটা চুরি করেছে ঘর থেকেই আর বলে আমাকে এটা বেচতে হবে। তারপরে ধরা পড়ে যায় তার মায়ের কাছে আর বলে দেখি দেখি হাতে কি লুকাচ্ছিস,
আর বলে, তুই সোনার চেন নিয়ে কোথায় যাচ্ছিস? শ্রীপর্ণা বলে, চেনটা কার? আমার তো, আমি তো যা খুশি তাই করতে পারি, শুধু শুধু তুমি আমাকে আটকাচ্ছ কেন? শ্রীপর্ণার বাবা চলে এসেছে আর মা তখন বলে, দেখো দেখো তোমার মেয়ের কাণ্ডটা দেখো, নিজের বাড়ি থেকে হার চুরি করেছে। শ্রীপর্ণা বলে, হার চুরি করতে যাব কেন? বাবা তুমি আমাকে একটা বাইক কিনে দেবে। শ্রীপর্ণার বাবা বলে, তুই বাইক নিয়ে কি করবি? তোর তো একটা স্কুটার আছে, বাইক তো লাগবে না। কিন্তু শ্রীপর্ণা বলে, বাইক আমার লাগবেই, আর তোমরা সেই বাইকটা কিনে দেবে। আসলেই বাইকটা শুভর জন্য কিনতে চাইছিল শ্রীপর্ণা। এর মাঝখানেই দেখা যায় কিছুতেই নিজের মাকে সন্তুষ্ট করতে পারছে না রোহিত, অর্থাৎ মল্লিকার হাজবেন্ড। এর মাঝখানেই শুভ কাজে বেরোবে বলে ঠিক করে, আর তখনই শুভ ভাবে যত তাড়াতাড়ি সম্ভব এনাকে বাড়ি থেকে বার করতে হবে, না হলে তার পরিবারটা ভেঙে যাবে। রোহিতের মা রীতিমতো 50,000 টাকা নিজের কাছেই রেখে দিয়েছে। রোহিত সেই টাকার ভাগ চাইতে গেলে 1 টাকাও ভাগ দেবে না বলে ঠিক করে রোহিতের মা। এর মধ্যেই শুভ ভাবে সে কাজ করে আবারও একটা নতুন বাইক কিনবে, যত কষ্টই হোক না কেন। কিন্তু শাওন যে শুভকে বাইক দেবে বলে ঠিক করে রেখেছে সেটা এখনো পর্যন্ত শুভ জানে না।